সঞ্চয়ের টাকায় গড়ে তুলছেন শ্যামাপ্রসাদের মূর্তি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার দেওয়ার ইচ্ছা শিলিগুড়ির ভাস্করের। অর্থের অভাব থাকলেও শিল্পের প্রতি ভালোবাসায় কোনো খামতি নেই। নিজের সীমিত আয়ের মধ্য থেকেই ধীরে ধীরে টাকা জমিয়ে একের পর এক ভাস্কর্য নির্মাণ করে চলেছেন শিলিগুড়ির শান্তিনগরের বাসিন্দা স্বপন কুমার খা। দীর্ঘদিন ধরে ভাস্কর্য শিল্পের সঙ্গে যুক্ত এই শিল্পী বর্তমানে ফাইবার গ্লাসে তৈরি করছেন জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি। তার ইচ্ছা এই ভাস্কর্যটি বিক্রি না করে শুভেন্দু অধিকারীর হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া। ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি ছিল স্বপনবাবুর প্রবল আগ্রহ। আঁকা আঁকির মধ্য দিয়ে শুরু হলেও পরে তিনি পেশাগতভাবে ভাস্কর্যের জগতে প্রবেশ করেন। আর্ট কলেজে পড়াশোনার পর গত 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ধরনের মূর্তি ও শিল্পকর্ম তৈরি করে আসছেন। বিশেষ করে ফাইবার গ্লাসের বাস্তবধর্মী মূর্তি নির্মাণে তার দক্ষতা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। এর আগে তিনি নিজের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ফাইবার গ্লাসের মূর্তি তৈরি করেছিলেন। সেই মূর্তিটি তিনি ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জির মাধ্যমে উপহার হিসেবে তুলে দেন। এবার আরো বড় আকারে প্রায় 30,000 টাকা ব্যয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি নির্মাণের কাজ করছেন। মূর্তিটির অধিকাংশ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং তা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। স্বপন কুমার খার কথায়, আমি শিল্পকে ভালোবেসে এই কাজ করি, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে মূর্তি তৈরি করি। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিটি শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে। একজন শিল্পীর শ্রম ও অনুভূতির মূল্য তিনি দেবেন বলেই আশা করছি। পাশাপাশি ভাস্কর ও মৃৎশিল্পীদের জন্য সরকারি স্তরে আরো সুযোগ ও সহায়তা বাড়ুক, সেটাও চাই। অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের সৃষ্টিশীলতাকে ধরে রেখে কাজ করে চলেছেন স্বপন বাবু। তার কাছে প্রতিটি ভাস্কর্য শুধু শিল্পকর্ম নয়, বরং দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং স্বপ্নের বহিঃপ্রকাশ। সেই কারণেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মূর্তি এখন তার কাছে এক বিশেষ আবেগের সৃষ্টি, যা তিনি মানুষের কাছে পৌঁছে দিতে চান নিজের শিল্পের মাধ্যমে। এখন যেটা আছে, একটা আছে শ্যামাপ্রসাদ মুখার্জি আর একটা আছে মোদিজির একটা মূর্তি বানানো এর আগে হয়ে গেছে, সেটা আমাদের এখানকার যে বিধায়িকা শিখা চ্যাটার্জি মহাশয়া, ওনাকে একটা গিফট করা হয়েছে, খুব খুশি হয়েছেন উনি। তো ছোট মিনিচার ওই মোদিজির মূর্তিটা মোটামুটি 2 ফিট হাইট মতো, ফুল ফিগার। আর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি যেটা, এটা 1 ফিট ওই আবক্ষ হাফ ফিগার। এটাই তো, এক একটা বানাতে মোটামুটি 8-10 দিন বা আর একটু বেশিও লাগে আর কি, এত তো এরকম হিসাব করে হয় না। এটাকে আমার ইচ্ছা আছে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার, শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিটাকে যদি সুযোগ পাই, তাহলে যদি একটা যায় কাজ ওনার হাতে, আমি খুব খুশি হব। এর আগেও কি বানিয়েছেন, কারণকে দিয়েছেন, কাউকে দেওয়ার মতো করে একটা, এই তো আমাদের বিধায়িকা ওনাকে দিলাম একটা, আর একটা অনেক আগে একটা দিয়েছিলাম বিবেকানন্দর একটা মূর্তি, আমাদের আগে যিনি হয়তো বিদেশ মন্ত্রী কিছু ছিলেন আর কি, যশবন্ত সিং, ওনার হাতে একটা দিয়েছিলাম। হ্যাঁ, খরচ তো আছে, খরচ তো আসলে যে যেটা করে সেটা তো তার গায়ে লাগে না এরকম ভাবে। কমার্শিয়াল কাজ করতে হয়, বিভিন্ন জায়গার কমার্শিয়াল কাজ করি, সেখান থেকে টাকা বাঁচিয়ে করি। হ্যাঁ, এটা এত অ্যাকচুয়ালি নেশার মতো, তো টাকার যোগান অটোমেটিক হয়ে যায়। এরকম হাফ যদি কোনো কেউ যদি আমাকে এখন অর্ডার করে, মোটামুটি 25 থেকে 30,000 টাকা নিবে, এরকম একটা সাইজ। আর এর থেকে বড় হলে তার একটু বেশি। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই এই লাইনে আছি। ছোটবেলার অনুপ্রেরণা, আর বড় হয়ে আর্ট কলেজে পড়তাম, সেটা একটা আছে। আর অনুপ্রেরণা বলতে যদি বলা হয়, তাহলে সেটা আমার বাবা। কারণ আমি বাবার একমাত্র ছেলে, যখন লেখাপড়া করাতেন বাবা, সন্ধ্যায় হোক সকালে হোক। আর ছোটবেলায় তো সাধারণত সবাই একটু দুষ্ট থাকেই, লেখাপড়া করানোর সময় লেখাপড়া পারতাম না বা দুষ্টুমি করতাম, তখন মারতেন। মারার পরে কান্নাকাটি করতাম, যখন সে কান্না থামানোর জন্য উনি আমাকে প্রতিদিন একটা করে ছবি এঁকে দিতেন। সে গোলাপ ফুল হোক, পরি বা হাঁস, বিভিন্ন রকম ছবি এঁকে দিতেন। তো পরে সেগুলো দেখে আমি কপি করতাম, সেই থেকে আর কি অনুপ্রেরণা। আর বর্তমানে তো করি, অ্যাকচুয়ালি এই করি। আর ড্রয়িং, পেন্টিং, আর আমার ড্রয়িং স্কুল আছে। মাঝে মধ্যে ওয়ার্কশপ হয়, স্কাল্পচারের উপরে ওয়ার্কশপ হয়। আমার নিজস্ব একটা আর্ট স্কুলও আছে, ছাত্রছাত্রী আছে, ওদের নিয়ে সময় কেটে যায় আর কি। এগুলো গ্লাস ফাইবার। এগুলো প্রথমে তো মাটি দিয়ে করতে হয়, তারপর মোল্ড করতে হয় প্যারিস, প্লাস্টার অফ প্যারিস অথবা ফাইবার অথবা রাবার, মোল্ড করে তারপরে কাস্টিং করতে হয় ফাইবারে। এককভাবে এক্সিবিশন হয়নি আমার। এমনিতে এক্সিবিশন হয়ে পার্টিসিপেট করেছি, কিন্তু এককভাবে করিনি কখনো। আর অ্যাকচুয়ালি এখন তো সময়ই হয় না, মানে বিভিন্ন কাজের চাপে থেকে না, অ্যাকচুয়ালি এরকম সময়ই হয় না আর।